আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষকে আত্মহত্যা করবো। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুষির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো? গরু বাইরে বাগুড়ার লাইন থেকে আমরা সব গরু কিনতে যাই, আমাদের রাস্তায় গেলে এখন রাস্তার লোক কে নিচ্ছে, মারছে আমাদের, হিন্দুরা আমাদের মারছে রাস্তায়, বজরংবলীর দল আমাদের মারছে, মেরে গাড়িতে গরু লাইভে নিচ্ছে আমাদের। আমরা ব্যবসা টোটালি করতে পারছি না, আমরা খুব গরিব মানুষ। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মতন চলি, আমরা একই সাথে চলি, একই সাথে খাই, আমরা সেইভাবে চলাচলতি করি, সেইভাবে ব্যবসা বাণিজ্য করি। আমাদের এভাবে কেন নির্যাতন দিচ্ছে? কোন সময় আমাদের বাপ দাদার পুরুষ 14 পুরুষ এরকম হয়নি কেউ। এখন সরকার পাল্টে এইসব কথাবার্তা চলছে, পাল্টেছে ভালো হয়েছে। আমাদের এই কাজ কারবার গুলো সব বন্ধ করে দেবে, গরু খাওয়া বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? আমরা তো তাহলে ভিড় করতে হবে, না তো আমাদের চিন্তাই করতে হবে। আমরা কি করে খাবো? ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি, এটা নিয়ম তো না। এ কি নিয়ম? নাম হলো বাবু সোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ঠাট গরু কারবার আছে। আমরা যে গরুগুলো 2-4টা বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটাইল হয়েছে এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার বলেছিল। কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাস হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময় নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা করে চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না, সে কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আপনি মায়ের আশীর্বাদটা আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন। আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই সরকার প্রতিজ্ঞা না করে, আমাদের ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নর সামনে হাজির হবো, সরকার তখন বুঝবে গরিবের জন্য কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোড়াও চেয়ারে বসছেন, একবার আইন পাস করছেন। সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয় দাদা। আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা 24 ঘন্টা একতলায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোর দিন সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরু বলি, এই গোবর তোলা কি খাটলে একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খায়রা খেতে হয়, খুঁড়িয়ে হাঁটি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি দাদা। প্রত্যেক দিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। তাহলে এই কষ্টে আমরা মার্কেটে যে ঋণ হয়ে আছে, আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না? আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ খাও, বিষ হাতে নিয়ে ঘুরছে বলছিল, বিষকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিজ্ঞা না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, ভাবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আপনার বলুন। আমাদের ওই ব্যাংকে থেকে 40,000 50,000 করে লোন নিয়ে 5টা 6টা করে গরু পুষেছে, কারোর মেয়ে সায়না হয়েছে, কেউ বিয়ে দেবে, কিন্তু সেই গরু বিক্রি করেছে, মেয়েটা তার বিয়ে দিতে হবে, দিন দানে তো হয়ে যাচ্ছে, কিন্তু সে গরু বিক্রি হচ্ছে না, সে মেয়ে সব বিয়ে দিতে পারতেছে না।